তো ওয়েলকাম প্রিয় দর্শক, আজকে আমরা যেতে চলেছি হাজারদুয়ারি। তো সাত সকালে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি মোড়াগাছা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে, এবং বাইকের চাকা কুটুর কুটু করে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মোড়াগাছা স্টেশন। তো এই দেখো গাইজ, আমরা পৌঁছে গেছি মোড়াগাছা স্টেশন। স্টেশনটা একটু খালি খালি লাগছে। মোড়াগাছা স্টেশনেতে টিকিট হাতে পাওয়ার পরে মন আমার উতাল পাতাল, মুর্শিদাবাদ যাবো বলে। তো মুর্শিদাবাদ যাওয়ার জন্য ট্রেনটাও চলে এসছে। চলো আমরা এখন ট্রেনে উঠে পড়ে। তো ট্রেনে ওঠার পর এমন দরজা ধরে এমন পোজ দিতে দিতে আমরা চলে যাচ্ছি মুর্শিদাবাদের দিকে। তো চলো। তো কিছুটা এইরকমভাবে পোজ মারতে মারতে আমরা চলে আসলাম মুর্শিদাবাদ। এইদিকে দেখো ইমামবাড়ি রয়েছে এটা, আর এইদিকেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যেটা রাজা থাকতো। আমরা এখন হাজারদুয়ারি চলেছি, দেখো প্যালেস, এই তো হাজারদুয়ারি প্যালেস। আমার পেছনে এটা হচ্ছে ইমামবাড়া। তো গাইজ, আমরা এখানে হাজারদুয়ারি এসেছিলাম, একটা মাকসাদ ছিল এখানে ইমামবাড়া যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ইমামবাড়াটা দেখার জন্য। তো এখানে এসে জানতে পারি যে 5 তারিখে এটা 5 তারিখ অবধি খুলেছিল এবং তারপরে এটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই তো দেখছি এইগুলো হাজারদুয়ারি দেখলাম, আর এখানে সুন্দর দৃশ্যতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাব না, আরও অনেক জায়গায় ঘুরবো। কোথায় কোথায় ঘুরবি রাখি? মতিঝিল পার্ক, বাগানবাড়ি, এইসবগুলো ঘুরবো। তো সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো। ওই দেখো গাইজ, ভিউটা দেখো আজকে, মানে ওয়েদারটা একটু ভালো আছে, মানে তেমন রোদ টোদ নাই, এই কারণে আজকে ঘুরতে বেশ ভালো লাগছে। আমাকে দেখো ব্যাগ ধরে দিয়েছে সব কটা। তো আমি এখন ক্যামেরাম্যান থেকে ব্যাগম্যান হয়ে গেছি। তো চলো। তো আমরা এখানে হাজারদুয়ারি প্যালেসের টিকিট কেটেছি, এই দেখেন। এখন আমরা প্যালেসের ভিতরে যাব এবং দেখবো সেখানে কি কি রয়েছে, রাজা কোথায় থাকতো, কি কি করতো, এই সব কিছু আমরা দেখতে চলেছি। আর ওই দিকটা ইমামবাড়ি রয়েছে। আর তো চলো আমরা এখন প্যালেসের ভিতরে যাই। অ্যাকচুয়ালি গাইজ, আমরা প্যালেসের ভিতরে ঢুকেছিলাম এবং সেখানে সব কিছুই দেখলাম। তো ভাই, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই কারণে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, এই জন্য সরি। তো ভেতরে তেমন কিছু ছিল না বললেই চলে, মানে রাজার যেসব অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ করতো, যেগুলা ব্যবহার করতো, যেসব গাড়ি, পোশাক, আবার হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি অনেক রকমারি সামগ্রী ভেতরে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ভেতরে রয়েছে রাজার বৈঠকখানা, রাজার যে মন্ত্রী ছিল তার বৈঠকখানা, ইত্যাদি ইত্যাদি সব ভেতরে রয়েছে। সেগুলো দেখার, মানে পুরো প্যালেসটা দেখার আমরা সুযোগ পেলাম, কিন্তু ছবি ভিডিও করার অনুমতি আমরা পাইনি, ওই জন্য ভিডিও ফুটেজ করতে পারিনি, এই জন্য সরি। তো তোমরা বাইরে থেকে গাইজ দেখো, বাইরে থেকে জাস্ট দেখো ভিউটা, ওয়াও। আর যদি তোমাদের দেখতে ইচ্ছা হয়, তোমরা হাজারদুয়ারি আসো, সেখান থেকে প্যালেসের ভিতরে প্রবেশ করো, সমস্ত কিছু দেখে যাও। অতি সুন্দর এবং অতি শুভ জায়গা। ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে এদিকে সব মানে গাছতলায় বসে সব রেস্ট করছে। আর ওইদিকে প্রচুর লোক আছে, তোমরা দেখতে পারো ওইদিকে। আজকে মহরমের দিন আমরা এসেছিলাম, ভেবেছিলাম ইমামবাড়াটা খোলা থাকবে, কিন্তু খোলা পেলাম না, এটা আফসোস হয়ে গেল মনের মধ্যে। ওখানে দেখেন সব ক্যাম্প করে বসে আছে, এইদিকে ওই তো গাছতলায় ওই ঝরে বসে আছে। আর ওইখান থেকে টিকিট নিতে হয় ওইখান থেকে। তো এটা হচ্ছে, যেহেতু আমরা নবাবাড়ির মধ্যে গিয়েছিলাম, তো এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আমরা এক্সট্রিমলি সরি। তো আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য দেখাতে পারিনি। তো হাজারদুয়ারি নবাববাড়ি ঘোরাঘুরি সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা যাব মতিঝিল পার্ক। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মতিঝিল পার্ক। এবার এই পার্কের ভিতরে প্রবেশ করব, দিয়ে দেখব পার্কের ভিতরে কি কেমন আছে। তো এই পার্কটা খুবই নবাবের আমল থেকে খুবই বিখ্যাত, এই জন্য পার্কের ভিতরে কি আমরা দেখবো যে পার্কে কি কি আসলে রয়েছে। গাইস,
আমাদের অজান্তে আমরা একটা ভুল মতিঝিল পার্কে চলে গেছিলাম। তো এখন আবার কারেকশন করে আমরা সঠিক মতিঝিল পার্কে আসলাম। তো এখানে এসে মানে একটা সমস্যা হয়েছে, পায়ে কাদা লেগে গেছে। তো কাদাটা ধোয়ার পরে আমরা পুরো পার্কটা ঘুরবো। তো তখন আমরা আসছি ব্লগে, ততক্ষণের জন্য আপনারা একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আমরা হাজারদুয়ারি প্যালেস ঘোরার পরে চলে আসলাম আমি, রকি আর একজন এখানে মতিঝিল পার্ক। জায়গাটা খুব সুন্দর, তো বিশাল বড়। আমরা এখন সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো। এ কি গাইস, ঘরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যেখানে, সেরা জায়গা ভাই। তোমরা যদি সুযোগ পাও তাহলে এসো। অ্যান্ড এখানে রাজা যখন পলাশির যুদ্ধ করতে চায় তখন তার কিছু মুহূর্ত এইভাবে মূর্তিবন্দি করা আছে আমাদের হচ্ছে মতিঝিল পার্কের মধ্যেখানে। তো তোমরা সুন্দরভাবে দেখতে পারো যে কত সুন্দর করে নিখুঁতভাবে যে রাজা সৈন্যবাহিনী যুদ্ধ করতে যাচ্ছিল সেগুলোর মূর্তি করা রয়েছে। সরি গাইস, কিন্তু পার্কের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। क्या जोक मारा भाई। তো আজকে সারা দিন ধরে আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস থেকে শুরু করে মতিঝিল পার্ক, তারপরে হচ্ছে গঙ্গা নদী আর পলাশী প্রান্তর গিয়েছিলাম। তো সেখানে ভিডিও করা হয়নি। আর হচ্ছে তোমার বাগানবাড়ি অনেক কিছু ঘুরলাম, কিন্তু সেগুলো সমস্ত কিছু ভিডিও করা হয়নি। কারণ গাইজ তোমরা তো জানোই যে আমি কোনো প্রফেশনাল ব্লগার না যে সব কিছুতে ক্যামেরা বার করব, একটু লজ্জা লাগে গাইজ, কী করা যাবে। তো যেখানে ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে ভিডিও করেছি কিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে কতটা সুন্দর এখানে ভিউ। মতিঝিল পার্কে ঘুরলাম, কত লোক এখানে দেখতে পারো যে প্রচুর লোক এখানে দেখতে পাচ্ছ যে সব হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা। আর হ্যাঁ, মতিঝিল পার্কে আসলে তোমরা আরও কিছু দেখতে হবে, যে হচ্ছে তোমার চলন্ত ট্রেন আছে, মানে যেগুলো চাকা দিয়ে ট্রেন চলে। ট্রেন তো পাতিতে চলে লাইনে, কিন্তু এখানে চাকাতে চলে। আর এভাবে ঘুরতে 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 আমরা মতিঝিল পার্কটা অনেকক্ষণ ঘুরলাম। প্রায় সন্ধ্যে নাগাদ মতিঝিল পার্ক থেকে আমরা বেরিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো চলো গাইজ, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো এক ব্লগে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। জাস্ট জেনারেশন দেখো, মা মেয়েকে রিলস বানানো শেখাচ্ছে।